উত্তরপাড়ার বেসরকারি হোমে যুবতীকে নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার ৪ জন। উত্তরপাড়া থানার নবগ্রামে এক বেসরকারি হোমে ২৬ বছরের যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে পুলিশ হোমের কর্ণধার, সেক্রেটারি অজয় চট্টোপাধ্যায় ও ২ কর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার তাদের শ্রীরামপুর আদালতে তোলা হবে। তৃণমূলের নবগ্রাম সভাপতি অপূর্ব মজুমদার জানান, ওই যুবতী আগে অভিযোগ নিয়ে পার্টি অফিসে এসেছিলেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, অভিযোগ প্রমাণিত হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক। তবে হোমের একাংশ কর্মীর দাবি, কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ অমূলক। সাম্প্রতিককালে উত্তরপাড়ার একাধিক হোম ও নেশামুক্তি কেন্দ্রে বারবার বিতর্কিত ঘটনা সামনে আসছে। অজয়দা, আপনি এটা কি বলবেন এই ঘটনাটা? হ্যাঁ, এরকম একটা বাচ্চা মেয়ের সঙ্গে এরকম ঘটনা কি বলবেন? কি বলবেন অজয়দা, এরকম একটা ঘটনা আপনি গ্রেপ্তার হলেন? অসত্য কথা। কেন অসত্য কথা কেন বলছেন? কেন অসত্য কথা কেন বলছেন? অজয়দা, অসত্য কথা কেন বলছেন? বলছি, আপনাদের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় একটা হোম আছে, সেই হোমের মালিক সহ 2 জনকে গ্রেপ্তার করেছে, কি বলবেন? অ্যাকচুয়ালি ঘটনাটা আমি সকালবেলা যখন বাজারে যাচ্ছি তখন আমি জানতে পারলাম যে অজয় চ্যাটার্জিকে নিয়ে গেছে। আমি তারপরে আর কে আর সঙ্গে ছিল তাও জানি না। সকালবেলা কোনো পাড়া আমি বাজারে গেছিলাম, বাজার থেকেই শুনতে পারলাম যে কালকে রাত্রিবেলা ওদের ওনাকে গ্রেপ্তার করেছে। সত্যভারতীতে অ্যাকচুয়ালি সরকারি গ্র্যান্ট আসে, সেটাও কিছু গন্ডগোল হতে পারে বা অন্য কিছু। তো অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা আমি জানি না। একটা মেয়ে অভিযোগ করেছে একটা কুকীর্তির কথা, সেই অভিযোগের ভিত্তিতে শ্রীরামপুর ওমেন্স থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তো এরকম ঘটনা উনি হয়তো পার্টি অফিসে গেছিল শুনেছিলাম, তো কী নিয়ে করেছে সেদিন পার্টি অফিসে ছিলামও না, কী নিয়ে কমপ্লেন করেছে অ্যাকচুয়ালি জানি না। যদি সেরকম হয়ে থাকে, যদি উনি অন্যায় করে থাকেন, যেরকম আমাদের বিচারে আছে, যদি অন্যায় করে তার শাস্তি হবে, যদি উনি কিছু না করে নিশ্চয়ই তাকে ছেড়ে দেবে। আপনি এই ভদ্রলোক কিরকম ব্যবহার ছিল অজয় চ্যাটার্জি? অজয় চ্যাটার্জি তো এমনি আমার সঙ্গে তো ফোনে কথাবার্তা হতো নবগ্রামের উন্নয়ন নিয়ে বা কিছু নিয়ে। তো এমনি আমি তো কোনোদিন কিছু খারাপ কিছু ওনার দেখিনি, তো আমি কিছু বলতেও পারবো না। ওনার ব্যক্তিগত জীবনটা নিয়ে আমি অতটা জানি না অ্যাকচুয়ালি। আপনি একজন উপপ্রধান, এটাকে কিভাবে দেখছেন? অবশ্যই আমাদের কাছে খারাপ লাগছে, কারণ অজয়দার নবগ্রামের পুরনো লোক, সোসাইটি নিয়ে তার সত্যভারতী নিয়ে তার পুরোটাই তার জীবন কাটিয়ে দিয়েছে বলা যায়। পুরো লাইফটাই তো আমি দেখেছি উনি সত্যভারতী আর আমাদের সোসাইটি নিয়ে উনি ছিলেন, ব্যস্ত ছিলেন। তো তার মধ্যে কি হলো ব্যাপারটা আমি ঠিক এখন বলতে পারবো না। আপনার নাম ও ডেজিগনেশন? আমার নাম অলোক পাল, আমি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। নবগ্রামে যে হোম আছে, সেই হোমের মালিক সহ আরো 2 জনকে গ্রেপ্তার করেছে, কি বলবেন? আপনারা যেটা শুনেছেন আমিও সকালবেলা সেটা শুনেছি যে হোমের মালিক ঠিক না, ওটা একটা এনজিও চলে। যে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই এনজিওটা চালাতো, দেখাশোনা সেই করতো, যতদূর আমি জানি। এই ঘটনায় নাম জড়িয়ে গেছে যে হোমের যে একটা মেয়ের সঙ্গে একটা কুকীর্তি করার ব্যাপার, এটা নিয়ে না, কুকীর্তি বলতে পারবো না, কিন্তু মেয়েটা আমাদের পার্টি অফিসে এসেছিল। মেয়েটা খুব শিক্ষিত মেয়ে, WBCS দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে। ওর ওপর মেন্টাল টর্চার করা হতো, খাওয়া দাওয়া এসবগুলো দেওয়া হতো না, সেই নিয়ে রিপোর্ট করতে এসেছিলো। আমরা বলেছি এগুলো পুলিশের ব্যাপার, পুলিশ প্রশাসনকে জানাও, পুলিশ যা ব্যবস্থা করার করবে, আমরা দলগতভাবে কিছু করতে পারবো না। তারপরে পুলিশকে অভিযোগ করেছিল? নিশ্চয়ই পুলিশকে অভিযোগ করেছে। আজকে সকালে শুনলাম তো যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। এবার পুলিশের ব্যাপার, পুলিশ বুঝবে। এই ঘটনায় দেখা যাচ্ছে যে আপনাদের দলেরই একটা সময় আপনাদের দলের হয়ে পঞ্চায়েত ভোটে লড়াই করেছিল, সে তৃণমূলের নাম জড়িয়ে যাচ্ছে। দেখুন, এক সময় করেছিল, ও পঞ্চায়েত সদস্য হয়েছিল, কিন্তু দীর্ঘদিন যাবৎ দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ও শুধু এনজিও নিয়েই থাকতো, এবং সত্যভারতী যে এনজিওটা সেটা নিয়েই থাকতো। দলের সঙ্গে ওর কোনো ইমিডিয়েট এখন কোনো যোগাযোগ ছিল না।
বামপন্থীরা বলছে যে তৃণমূলের লোক বলে এই সমস্ত করা সম্ভব। না না, সেটা বলতে পারবো না। তৃণমূলের লোক মানে যে করবে, তৃণমূলের লোক তো না, এখন তো তৃণমূলের লোক ছিল না ও। সুতরাং তৃণমূলের লোক মানে এসব করবে, এই বামপন্থীরা বলে, নিজেদের বাঁচার জন্য এইসব কথাগুলো বলে। তারা যে 34 বছর ধরে যে কাজগুলো করে এসছে, এখন সেইগুলো তারা আমাদের ঘাড়ে দোষ চাপার চেষ্টা করছে। আপনার নাম ও ডেজিগনেশন? আমার নাম অপূর্ব মজুমদার, আমি এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। এইরকম পূর্ণগড় নবগ্রামে যে একটা হোম আছে, প্রাইভেট হোম, সেই হোমের যে মালিক সে গ্রেপ্তার হয়েছে, উনি এবং আরো দুজন গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? না, গ্রেপ্তার হয়েছে মানে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। তো অভিযোগের ভিত্তিটা হচ্ছে, যতদূর যা খবর না খবর পেয়েছি, যে একজন মহিলাকে চূড়ান্ত অসম্মানিত করেছে, শারীরিক এবং মানসিক যাই হোক না কেন। এই চূড়ান্ত অসম্মানিত করবার পরেই পুলিশের কাছে অভিযোগ যায় এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এর মধ্যে যিনি মূল হোতা অজয় চ্যাটার্জি, এই সত্যভারতীর তিনি কর্ণধার, তৃণমূল কংগ্রেসের তিনি ডাকসাইটে লিডার। 2003 এবং 2013 দুটো এই 5 বছর 10 বছরে তিনি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছেন। গত যে সমবায় ব্যাংক তৃণমূল কংগ্রেস দখল করেছিল, এবারও দখল করেছে। দুটো বোর্ডেরই তিনি মেম্বার। নবগ্রাম মাল্টিপারপাস কোঅপারেটিভ যে সোসাইটি আছে, তিনিও তার কর্মকর্তা। আর সত্যভারতীর কর্মধার তো আছেই। কি কারণে গ্রেপ্তার করেছে সেই বিষয়টা যদি একটু বলেন। এই আমি যা আপনাদের থেকে যা শুনেছি, আপনাদের সাংবাদিকদের কাছ থেকে যা শোনা এবং খোঁজ খবর নিয়ে যা জেনেছি, একজন মহিলাকে চূড়ান্ত অসম্মানিত করেছেন। একজন মহিলার কাছে তার সম্ভ্রমটাই হচ্ছে মূল, সেই সম্ভ্রম তিনি হানি করেছেন, এটা বলেই জানি। কারণ বাকিটা যেহেতু বিচারাধীন, পুলিশ এবং আদালতের বিচারাধীন, তারা সেই বিষয়টা বুঝবেন। এ কি তৃণমূল দল করতো? একদম, আমি তো আগেই বললাম আপনাদেরকে যে তৃণমূল নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন। বিগত দুটো সমবায় ব্যাংকের নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছেন। এখনো এই বোর্ডে প্রতিনিধিত্ব করছেন তিনি। আপনার নাম ও ডেজিগনেশন? আমার নাম আশিস দে, সম্পাদক, CPIM কোন্নগর এরিয়া কমিটি।